চণ্ডীদাস আর রজকিনীর প্রেমকে প্রচলিত লোকগাথা হিসেবে মনে করতেন অনেকে। তবে এই কাহিনী একটি সত্য ঘটনা। প্রেমিক প্রেমিকার পবিত্র বন্ধন যে কেমন হতে পারে তা শিখিয়ে দিয়ে গেছেন তারা। তাদের প্রেম অমর হলেও সংস্কারের অভাবে পড়ে আছে চণ্ডীদাস ও রজকিনীর সেই স্মৃতিবিজড়িত স্থানটি। মাগুরার শালিখা উপজেলার সৎখালী ইউনিয়নের ধুপাখালী গ্রাম। আনুমানিক ৯০০ বছর আগে এখানে রচিত হয় চণ্ডীদাস রজকিনীর প্রেম কাহিনী। চণ্ডীদাস ছিলেন ব্রাহ্মণ জমিদারের পুত্র আর রজকিনী ছিলেন ধোপার মেয়ে। রজকিনী ওপারের ঘাটে কাপড় ধুতে আসলেই চণ্ডীদাস মাছ ধরার ছলে বড়শি নিয়ে এপারে বসে তার রূপ সৌন্দর্য উপভোগ করতেন। এভাবে কেটে যায় ১২টি বছর। একদিন চণ্ডীদাসের প্রতীক্ষার অবসান হয়, সাড়া দেয় রজকিনী। তবে ব্রাহ্মণ জমিদারের পুত্র আর ধোপার মেয়ের প্রেম সমাজ মেনে নেয়নি। অপবাদে প্রেমিক প্রেমিকা চলে যায় ভারতের বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে। সেখানে তাদের বিয়ে হয়। তবে জমিদারের ভয়ে সেখান থেকে তারা চলে যান বনবাসে। এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। চণ্ডীদাস ও রজকিনীর সেই অমর প্রেমের স্মৃতি বিজড়িত ঘাটটি এখনও আছে, তবে অযত্নে অবহেলার শিকার স্থানটি। মাগুরার ইতিহাস ঐতিহ্য টিকিয়ে রাখতে ঘাটটি সংস্কারের দাবি স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের। চণ্ডীদাস ছিল উপারে বড়শি দিয়ে মাছ মারত, আর এপারে রজকিনী কাপড় কাচত। রজকিনী ছিল দুপার মেয়ে আর চণ্ডীদাস ছিল কায়স্থ ছিল। এত বড় একটা ইতিহাসের জায়গা, আজও এখানে কোনো সংস্কার কেউ করেনি। এই জায়গাটা যদি সংস্কার করতো তাহলে মানুষ এসে দেখতেও পাইতো, একটা দেখার জায়গা হইতো, কিন্তু এ সম্পর্কে কেউ কোনো উদ্যোগ চেষ্টাও নেয়নি। রজকিনী চণ্ডীদাসের দুয়ার পাড় বলে, এবং এখানে যে ঘাট আছে রজকিনী ৮০০-৯০০ বছর আগের ঘটনা। এখানে ধুপা নামে ধুপা পাড়া আছে, চণ্ডী নামে ভিটি আছে। স্থানীয়রা জানান এখানে ধুপা পাড়া আছে, এখানে দাস বংশও আছে। অনেক আগে এখানে রজকিনী ও চণ্ডীদাসের একটা মেলা হয়েছিল। প্রতিদিন এখানে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন। ঘাটটি সংস্কার হলে অমর প্রেম কাহিনীর সেই স্মৃতি আজও অমর হয়ে থাকতো। দেশের বাইরে এবং বিভিন্ন জেলা থেকে এখানে অনেক পর্যটক আসে। এখানে পার্ক বা অন্যান্য স্মৃতি তুলে ধরুক, যাতে সবাই এই বিষয়গুলো দেখতে আসতে পারে। ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে আমরা জায়গাটা সংস্কার চাই। দেখতে আসছি, খুব ভালো লাগছে আমার, খুব ভালো জায়গাটা। কিছু সমস্যা হলে পরে আর কি আমার জিনিসটা ভালো হয়। এখানে এসে দেখলাম লোকজন নাই, এখানে তেমন সংস্কার নাই। সংস্কার হলে অনেক লোকজন আসতো, দর্শনার্থীরা আসতো, ভালো লাগতো। মানুষের মুখ থেকে শুনছি এই ঘাটের কথা, আজকে বাস্তবে চলে আসলাম। দর্শনার্থী বাড়াতে রজকিনী চণ্ডীদাসের স্মৃতি ধরে রাখতে দিঘির দুই পাশে দৃষ্টিনন্দন দুটি ঘাট করার পরিকল্পনার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি চণ্ডীদাস রজকিনীর স্মৃতি বিজড়িত যে ঘাটটা, এই ঘাটটা নিয়ে আমি শুনেছি এবং আমি নিজের সরজমিনে ওখানে আমি পরিদর্শন করেছি। মাগুরার এবং শালিখার ইতিহাস সংরক্ষণের স্বার্থে আমরা ওই জায়গায় কিছু উন্নয়নমূলক কাজ করব। আমরা দুই পাশে দুইটা দৃষ্টিনন্দন ঘাট করার চিন্তা আছে, যাতে মানুষজন ওখানে গিয়ে কিছু সময় তারা ব্যয় করতে পারে এবং তাদের একটা চিত্র বিনোদনের একটা সুযোগ তৈরি হয়। ঘাটটি সংস্কার করে রজকিনী চণ্ডীদাসের অমর প্রেম কাহিনীর স্মৃতি ধরে রাখতে দ্রুত উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।